চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে অপারেশন থিয়েটারে ঢুকে হামলা ও আরেক ঘটনায় জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে সেবা বন্ধ করে রেখেছেন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসকরা। আজ রোববার সকাল থেকে নিরাপত্তাহীনতার কারণে তারা এই কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন। জরুরি বিভাগ সহ পুরো হাসপাতালে মিলছে না কোনো ধরনের চিকিৎসা সেবা। চিকিৎসকদের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে হাসপাতাল। রোগীরা পড়েছেন বিপাকে। ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনেরা। এই কর্মবিরতি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি কেউ। আজ রোববার রাতের মধ্যে চিকিৎসকদের উপর হামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের আলটিমেটাম ছিল ইন্টার্ন চিকিৎসকদের। পেশেন্ট এখনো আছে ভর্তি, সেখানে ভাঙা হলো। যদি একটা ওই পেশেন্টের কিছু হইতো তাই কার? ডাক্তারের উপর আপনারা বর্তাবেন, ডাক্তাররা খারাপ, ডাক্তাররা কষা, এটাই তো বলবেন আপনারা। তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? রামদানি এসে চারটা, এই যে দিস ইজ ফ্রম ডিরেক্টর রুম, এইরকম চারটা নিয়ে এসে গাবের জন্য এটা। আর জরুরি বিভাগে ভাঙচুর নিয়েও নিরাপত্তাহীনতায় ছিলেন তারা। আলটিমেটাম অনুযায়ী রাত 8টা থেকে ছিল কর্মবিরতিতে যাওয়ার কর্মসূচি। তবে দুই ঘটনা মিলিয়ে তার আগেই সকাল থেকে ঘোষণা ছাড়াই সেবা বন্ধ করে দেওয়া হয়। শুরুতে ইন্টার্ন চিকিৎসকরা নামলেও এক পর্যায়ে নিয়মিত চিকিৎসকরাও এতে যোগ দিয়েছেন। রাতুল ইসলাম স্বাধীন, স্কাই ভিউজ।